ইংরেজদেরকে তাড়িয়েছে আহলে হাদিসের বাচ্চারাই। কারা? আহলে হাদিসেরা। তবে ইংরেজদেরকে তাড়ানো হয়েছে, কিন্তু ইংরেজদের বিধান সংবিধান এখনো অফিস আদালত কল কারখানা রাস্তাঘাট শিক্ষাঙ্গন অর্থনীতি রাজনীতিতে রয়েই গেছে। রয়ে যায়নি? এই 190 বছর ইংরেজরা মুসলমানদের আকীদা আমল নষ্ট করে গেছে, মুসলমানদের সংস্কৃতি মুসলমানদের আদর্শ মাটির সাথে মিশিয়ে দিয়ে গেছে। এই মুসলমানদেরকে সঠিক ইসলাম বুঝাতে, সঠিক দিন বুঝাতে, সঠিক তাওহীদ বুঝাতে এই দেশের আলেম ওলামাদের সময় লাগবে ৯,৫০০ বছর। কত বছর? ৯,৫০০ বছর। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন ৯৫০ বছর। কত বছর? আর এই উপমহাদেশের এই মুসলমানদেরকে সঠিক দিন, সঠিক ইসলাম, সঠিক তাওহীদ, সঠিক শিক্ষা, সঠিক অর্থনীতি, সঠিক রাজনীতি, সঠিক রাষ্ট্রনীতি এগুলি শিখাতে লাগবে কত বছর? ৯,৫০০ বছর। আজকে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সব জায়গাতে আপনি নামে মাত্র মুসলিম, কিন্তু সব জায়গাতে আপনি ইহুদি খ্রিস্টান হিন্দুদের গোলাম। আপনি সব জায়গাতে এমন কোন সেকশন নাই যেখানে আপনি হিন্দুদের ইহুদি খ্রিস্টানের গোলামি করছেন না। এমন কোন সেকশন নাই। সব জায়গাতে আপনি নামে ইংরেজদেরকে তাড়িয়েছেন, কিন্তু এখনো অফিস আদালতে আপনি ২১শে ফেব্রুয়ারি পালন করেন। এই হারামখোর, তোমার লজ্জা থাকা উচিত। তুমি ২১শে ফেব্রুয়ারি পালন করে বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্যে, আর তোমার অফিস আদালতে এই ইংরেজদের ইংরেজি দালালি ভাষা ছাড়া তোমার চলে না। তোমার ইংরেজি ভাষাকে প্রাধান্য দেওয়া হয়। যে ইংরেজি ভালো জানে তার চাকরি, বাংলা জানলে তোমার চাকরি নাই। এই জন্য তুমি বাংলা ভাষার জন্য তুমি লড়াই করেছো। তুমি এখনো ঘর জামায় আছো বাংলাদেশে, এখনো তুমি কাপুরুষ হয়ে বেঁচে আছো। সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের গোলামে। তুমি ২১শে ফেব্রুয়ারির মুখে থুতু নিক্ষেপ করো, লাথি মারো, কোনো মুসলমানের বাচ্চা মানব রচিত কোনো বিধান দিবস পালন করতে পারে না। ২১শে ফেব্রুয়ারি পালন করা শিরক, ১৬ই ডিসেম্বর পালন করা শিরক, ২৬শে মার্চ পালন করা শিরক, শহীদ মিনার স্মৃতিসৌধ, শিখা অনির্বাণ, শিখা চিরন্তন এগুলিকে মূল্যায়ন করা শিরক, এগুলি কুফরি। আপনি একটু ধৈর্য ধরেন। এই বাংলাদেশকে শাসন করে গেছে ইংরেজরা কত বছর? ১৯০ বছর। এরা শিক্ষা কিভাবে করবে, অর্থনীতি কিভাবে চালাবে, রাজনীতি কিভাবে করবে, সব কাদের বিধানে চলছে এখন বাংলাদেশে? ইংরেজদের। তো তুমি কি? তুমি তো মুসলমান, আর যাদের বিধানে চালাচ্ছ তারা হিন্দু, তারা ইহুদি, তারা খ্রিস্টান, আর তুমি নামে মাত্র ঘর জামাই। তুমি এমনিতেই ঘর জামাই আছো বাংলাদেশে, তোমার কোনো স্বাধীনতাই নেই। ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বললে তোমাকে গুলি করে মেরে দিচ্ছে। একেবারে ঘরে ঘরে সব ভারতের এই হিন্দুদের দালালে সালালে ভরে গেছে বাংলাদেশ। তুমি নামে মাত্র ঘর জামাই আছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ২৪ ঘন্টা বলছেন হিন্দুদের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা কোরআন মাজিদে শুধু বলেছেন, সব জায়গাতেই পাতা উল্টালেই দেখতে পাবে আল্লাহ বলছেন যে তুমি বিজাতিদের বিরোধিতা করো। কাদের বিরোধিতা? বিজাতি। বিজাতি কারা? হিন্দু, বিজাতি ইহুদি, বিজাতি খ্রিস্টান। আল্লাহ বলছেন যে তুমি এদের বিরোধিতা করো। দেখো তো আই যুবক, তুমি এই হাদিসটা বুঝতে পারো কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিম্মা তাখাওয়াফু মিনহু আলা উম্মতি ইম্মাতান মুদিল্লিন। আমি আমার মুসলিম উম্মতের উপরে সবচেয়ে যেটা বেশি ভয় করি সেটা হবে যে সমাজে কিছু আলেম হবে, তারা হবে ভণ্ড, প্রতারক, চিটার বাটপার। আলেম হবে প্রতারক, আলেম হবে ভণ্ড, আলেম হবে দিগ্ভ্রান্ত।
কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, এরা হলো মুশরিকদের সাথে মিশে যাবে। আমার মুসলমান উম্মতেরা কাদের সাথে মিশে যাবে? মুশরিক। মুশরিককে বিজাতিরা, মুশরিকদের সাথে মুসলমানেরা মিশে যাবে। এরপরে আল্লাহর নবী বলছেন সাতালহাকু কাবাইলু মিন উম্মতি আওসান, আমার মুসলমান উম্মতেরা মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। কাদের সাথে? মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। তো বর্তমান পৃথিবীতে মূর্তি পূজা করে কারা? বিজাতি কোনো একটা দল। হাদিস মুসলিম, আল্লাহর নবী বলছেন যে আমার উম্মতের মুসলমানেরা মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মণ্ডপে ঢুকলেন মূর্তি ভেঙে দিতে, মূর্তি ভেঙে দেওয়ার জন্য, আর তোমার মুসলমান নেতা মণ্ডপে ঢুকে মূর্তি উদ্বোধন করার জন্য। তাহলে এই নেতা দিয়ে কি আর ইসলাম কায়েম হবে? হবে না। শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসলমানেরা বিজাতিদের সাথে মিশে যাবে, মুসলমানেরা মূর্তি পূজকদের সাথে মিশে যাবে। প্রথম বাক্যটা আপনাকে বুঝাই, মুসলমানেরা বিজাতিদের সাথে মিশে যাবে। সব জায়গাতে এখন বিজাতি নীতি চলছে। আমি এই ব্যাখ্যা একটু পরে দিই, আগে আপনাকে বোঝাতে চাই যে আল্লাহ কোরআন মাজিদে বহু জায়গাতে বলছেন যে তোমরা ইহুদি খ্রিস্টানকে মেনে নিও না, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মেনে চলো না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, হে মুমিন নারী পুরুষ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কাকে? ইহুদি খ্রিস্টানকে। ইহুদি খ্রিস্টানকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কোন মুসলমান যদি ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ মেনে চলে তাহলে ও ইহুদি খ্রিস্টান বিজাতি হয়ে যাবে। এই কথা কে বলছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলছেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা, কোশ্চিন কালেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোশ্চিন কালেও ইহুদি খ্রিস্টান তোমার উপরে সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না ইহুদি খ্রিস্টানের মতবাদের অনুসরণ না করো, যতক্ষণ না ইহুদি খ্রিস্টানের গোলামি না করো, যতক্ষণ না বিজাতিদের মতবাদের অনুসরণ না করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াইলাইন ইত্তাবা'তা আহওয়াহুম বা'দাল্লাযী যাআকা মিনাল ইলম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে ইসলামের কোরআন হাদিসের জ্ঞান আসার পরেও যদি আপনি বিজাতি, হিন্দু, ইহুদি খ্রিস্টানের মতবাদের গোলামি আপনি করেন, তাহলে কি হবে? মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনার জন্য বিচার মাঠে কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী থাকবে না, আপনি হবেন ক্ষতিগ্রস্ত। এই হুমকি আল্লাহ কাকে দিচ্ছেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিচ্ছেন আল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদ, সূরা বাকারার 120 আয়াত এটা, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি ইহুদি খ্রিস্টান বিজাতিদের মতবাদের গোলামি হন তাহলে বিচারের মাঠে আপনি কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক পাবেন না, আপনাকে জাহান্নামে যেতে হবে। আর কখনোই কোনো বিজাতি, কোনো ইহুদি খ্রিস্টান আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মতবাদ, তাদের দিন, তাদের ধর্ম মেনে নেবেন। যখন তাদের মতবাদ মেনে চলবেন তখন তারা হবে খুব আপনার প্রতি সন্তুষ্ট। আজকে মুসলমান জাতির প্রতি ইহুদি খ্রিস্টান খুব সন্তুষ্ট। কেন?
ইহুদিরা পরিকল্পনা করছে আর খ্রিস্টানরা টাকা দেয়, আর সব মাঠ কর্মে এই মুসলমান বলদেরা। বুঝেননি মনে হয় কথা? এখনো বুঝবেন না? কি করে বুঝবেন? আপনি তো ঠিক মতো অজু করাই শিখেননি। এই বক্তব্য লোড নেওয়া খুবই কঠিন। একটু আপনি ধৈর্য ধরেন, একটু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আজকের বক্তব্যটা যেন বুঝে উঠতে পারে। আল্লাহ তুমি কবুল করো। আজকের বক্তব্য আপনাকে বুঝতে হবে, হজ যাকাত তাহাজ্জুদ দিয়ে জান্নাত হবে না যদি ইহুদি খ্রিস্টানের নীতির গোলামি করেন। আজকে বাংলাদেশ উপমহাদেশ পাক ভারতের মানুষের রক্তে মিশে গেছে ইহুদি খ্রিস্টানের নীতি। এই যুবক বলো তো, কাদের নীতি মিশে গেছে? ইহুদি খ্রিস্টানের নীতি। সব জায়গাতে, অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষাঙ্গনে, অর্থনীতিতে, শিক্ষানীতিতে, রাজনীতিতে, বিবাহের বৈঠকে, বিবাহের অনুষ্ঠানে, আপনার শিক্ষা প্রতিষ্ঠানে, সব জায়গাতে কাদের নীতি আদর্শ ঢুকে গেছে? ইহুদি খ্রিস্টানের। ওটা আমি তোমাকে প্রমাণ দেব, তুমি ওটা বুঝে এখান থেকে উঠবা। আজকে বুঝে আপনাকে উঠতে হবে। একটু আপনি ধৈর্য ধরেন। সেটা কি? আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টান আপনার প্রতি ততক্ষণ সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের মতবাদের গোলামি না করবেন। আর আপনি যদি তাদের মতবাদের গোলামি করেন তাহলে বিচারের মাঠে আপনি কোনো সাহায্যকারী পাবেন না, আপনি হবেন জাহান্নামীদের কাতারভুক্ত। এই কথা কে কাকে বলছেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। কোরআন মাজিদে বহু জায়গাতে বলছে যে তোমরা ইহুদি খ্রিস্টান বিজাতিদের, হিন্দুদের বিরোধিতা করো। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কঠোরভাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করেছেন। যেখানে দেখতে পেয়েছেন যে ইহুদি খ্রিস্টানের নীতি চলছে, মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলছে, সেখানেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সব শক্তি দিয়ে প্রতিবাদ করেছেন। দেখেন আবু দাউদের 1134 নম্বর হাদিস, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে গেলেন, তো মদিনার যারা নতুন মুসলিম, যারা নতুন ঈমান এনে মুসলমান হয়েছে, ইয়াল আবুনা ফিহিমা, তারা বিশেষ 2টা দিনে উৎসব পালন করে, খেলাধুলা করে। তো আল্লাহর নবী বলছেন মা হাদানিল ইয়াওমান, কি ব্যাপার, তোমরা যে 2টা দিন উৎসব পালন করছো, এই 2টা দিন কি? তখন নতুন মুসলমানরা বলছেন কুন্না নালআবু ফিহিমা ফিল জাহিলিয়া, আমরা সেই জাহেলি যুগ থেকে ইহুদি খ্রিস্টানরা এই 2টা দিন উৎসব করত, তাই আমরাও ওই জাহেলি যুগ থেকে করে আসছি। আমরা জাহেলি যুগ থেকে 2টা দিন উৎসব পালন করে আসছি। যেই শুনেছে যে এটা ইহুদি খ্রিস্টানের মতবাদ, ইহুদি খ্রিস্টান এইভাবে উৎসব পালন করত, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, শোনো নিশ্চয় আল্লাহ তোমাদের এই 2 দিনকে বাতিল করলেন। তোমাদের এই 2টা দিন, যেই 2টা দিন খেলাধুলা করো, উৎসব পালন করো, এই 2টা দিন বাতিল ঘোষণা করলেন। তোমাদের জন্য আল্লাহ আলাদাভাবে 2টা উৎসব পালন করার জন্য 2টা দিন দিলেন, ইয়াউমাল আযহা, ইয়াউমাল ফিতর। এক হচ্ছে ইয়াউমে আযহা, ইয়াউমুল ফিতর। সঙ্গে সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা দিনকে বাতিল করে কার পক্ষ থেকে 2টা দিন কায়েম করে দিলেন? আল্লাহর পক্ষ থেকে। সেই দিন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো ঠিক আছে যে ওই 2টা দিনও চালাও, আর আল্লাহ যেই 2টা দিন দিল এই 2টা দিনও চালাও, তাহলে আর কোনো দিবস আমরা বলতাম না যে পালন করা শিরক চলবে না। ওই দিনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানব রচিত যত দিবস আছে সব দিবস বাতিল। তার মানে তোমার 21শে ফেব্রুয়ারি কি বাতিল? কথা বোঝনি তুমি? তুমি 14 ফেব্রুয়ারি পালন করো কেন? কুত্তি দিবস তুমি পালন করবে কেন? তুমি কি ইহুদির বাচ্চা? তুমি কি খ্রিস্টানের বাচ্চা? তুমি কি হিন্দুর বাচ্চা? তুমি পহেলা বৈশাখ পালন করো কেন? তুমি পহেলা বৈশাখ ইলিশ মাছ খাও, পান্তা ভাত খাও, আবার তুমি নাকি দেখি আমি শুনছি তুমি নাকি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, তোমার মাস্টার নাকি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর,
তো পহেলা বৈশাখের দিনে তুমি রমনার বটমূলে কুকুরের মুখোশ পড়ো কেন, ভাল্লুকের মুখোশ পড়ো কেন, তুমি গাধার মুখোশ পড়ো কেন, বানরের মুখোশ পড়ো কেন? তার মানে তুমি জাতিকে বোঝাতে চাচ্ছ যে আমি বান্দরের জাত নাকি? তুমি বছরের প্রথম দিনেই তুমি জাতিকে বলছো যে হে জাতি তোমরা দোয়া করো, আমরা এই যে ভাল্লুকের মুখোশ পড়েছি, শুয়োরের মুখোশ পড়েছি, আগামী 1 বছর যেন শুয়োর হয়ে বেঁচে থাকতে পারি। এটা বুঝাতে চাচ্ছ নাকি তুমি? তুমি তো মুসলমানের বাচ্চা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। পয়লা বৈশাখ বিজাতিদের নীতি, পয়লা ফাল্গুন বিজাতিদের নীতি। কোন মুসলমানের বাচ্চা পয়লা ফাল্গুন পয়লা বৈশাখ পালন করতে পারে না। আমি মুসলমান, আমার শরীরে মুসলমানের রক্ত, আমার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তুমি কেন 31 নাইট পালন করলে? এই তো ডিসেম্বরের 31 তারিখ পার হয়ে তোমার রাত 12টার সময় তুমি 31 নাইট পালন করেছো। তুমি মুসলমানের বাচ্চা, তুমি তো মুনাফিক। তুমি ইহুদি খ্রিস্টানের এই তৈরি করা 31 নাইট পালন করলে কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে মানব রচিত সব দিবসকে বাতিল করলো, বলো তোমার 21শে ফেব্রুয়ারি চলে কিনা, 31 নাইট চলে কিনা? বলো তোমার এই 14 ফেব্রুয়ারি চলে কিনা? বলো তোমার এই 16 ডিসেম্বর চলে কিনা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনই বাতিল করে দিয়েছে। তোমাকে ওই 2টা দিনই পালন করতে হবে যেই 2টা দিন কার পক্ষ থেকে এসেছে। তুমি যদি মুসলমান হও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিনই বাতিল করেছে। আজকে সব জায়গাতে উৎসবের নামে সব জায়গাতে মুসলমান ইহুদি খ্রিস্টানের গোলামি করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ইহুদি খ্রিস্টানের নীতি দেখতে পেয়েছেন সেখানেই প্রতিবাদ করেছেন। এই যুবক দেখো আরেকটা ঘটনা দেখো, হাইনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামা আশুরা। একদা আল্লাহর নবী আশুরার সিয়াম রাখলেন। ওয়ামারা বিসিয়ামিহি, সাহাবীগণ বলছেন আমাদেরকেও সিয়াম রাখার নির্দেশ দিলেন। তখন সাহাবীগণ বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। এই দিন তো সেই দিন যেই দিন ইহুদি খ্রিস্টান মূল্যায়ন করে, এটা হলো ইহুদি খ্রিস্টানের বড় দিন। আপনি যে মুহররমের 10 তারিখ সিয়াম রাখছেন, এই দিন তো ইহুদি খ্রিস্টানের বড় দিন। তখন আল্লাহর নবী বলছেন লা ইন বাকিতু আলা কাবিলিন লা সুমান্নাত তাসিয়া, আমি যদি আগামী বছর বেঁচে থাকি 9 তারিখ আগে, মুহররমের 9 তারিখ আগে সিয়াম রাখবো, এরপরে 10 তারিখ রাখবো। কেন? 10 মুহররম আল্লাহ ফেরাউন এবং তার স্বৈরাচারী অত্যাচারী কওমকে ডুবিয়ে মেরেছে, আর মূসা এবং তার সঙ্গী সাথীকে আল্লাহ মুক্তি দান করেছে। এই শুকরিয়া স্বরূপ মূসা আলাইহিস সালাম সিয়াম রেখেছিল, তাই আমরাও আল্লাহর শুকরিয়া স্বরূপ এই দিন সিয়াম রাখবো। তবে 9 তারিখ আগে রেখে নিব। যুবক বলো তো 9 তারিখ আগে রাখবে কেন? ওটা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা, প্রতিবাদ। ইহুদি খ্রিস্টান ওই 10 মুহররম সিয়াম রাখে, ওরা মূল্যায়ন করে। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 9 তারিখ আগে রাখবো, এরপরে 10 তারিখ রাখবো। 9 তারিখ রেখে আমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করলাম, আমরা 2 দিন রাখবো, ওরা 1 দিন রাখে। এই যে দেখো প্রতিবাদ। বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের প্রতিবাদ করলেন 9 তারিখ দিয়ে? খ্রিস্টানের বিজাতিদের। এরপরে দেখো আরেকটা ঘটনা দেখো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে বলছেন শোনো, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, ইহুদি খ্রিস্টানের মধ্যে যারা দাড়ি রাখে ওদের দাড়িটা পেকে গেলে সাদায় রেখে দেয়, ওরা খেজাব দেয় না। লা ইয়াসবুগুন, ওরা খেজাব দেয় না। ফাখালিফুহুম, তোমরা দাড়িতে খেজাব দিয়ে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। এটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে পড়েছে যে ইহুদিদের কেউ যদি দাড়ি রাখতো তো দাড়ি পেকে সাদা হয়ে গেলেও তারা কি দিত না? কলব, যেটা বুঝেন খেজাব, কলব দিত না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাদা দাড়িতে তোমরা কলব দাও, খেজাব দাও, দিয়ে কাদের বিরোধিতা করো? ইহুদিদের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালো খেজাব ব্যতীত যেটা রাগাতে পারেন মেহেদি দেন, লাল রং ব্যবহার করেন মেহেদি দেন, এটা সমাজে কায়েম আছে। আপনি কালো রং দিতে পারবেন না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান ইয়াখজুবুনা ফি সাওয়াদি কাহাওয়াসিলিল হামাম। শেষ জামানায় কিছু মানুষ তাদের সাদা দাড়িতে কালো খেজাব দিবে, কবুতরের বুকের যে পাখনা কালো মিশমিশে যে পাখনার মতো এরকম কালো খেজাব দিবে দাড়িতে। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। যদি কোনো ব্যক্তি সাদা দাড়িতে কালো খেজাব দেয়, এ জান্নাতে যাওয়া বহুদূরের কথা, জান্নাতের কি পাবে না? সুগন্ধি। তবে সাদা দাড়িতে খেজাব দিতে হবে, কলব দিতে হবে, মেহেদি দিয়ে লাল রং দিয়ে আপনি রাঙিয়ে দিতে পারেন। এটা যদি করেন তাহলে কাদের বিরোধিতা করলেন? ইহুদিদের। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইহুদি খ্রিস্টানের মতো কিছু দেখেছে সাদৃশ্যতা, সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করছেন। এইবারে খাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজির 2695 নম্বর হাদিস, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিকওমিনা, ও আমার উম্মত নয়, ও আমার দলভুক্ত নয়, যে আমার নীতি আমার আদর্শ বাদ দিয়ে অন্য কোনো বিজাতির আদর্শ গ্রহণ করবে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি পৃথিবীর কোনো মানুষ অন্য কোনো মানুষের আদর্শ গ্রহণ করে, সে আমার উম্মত নয়। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করে তার জাতিকে বলে দিয়েছেন, লা তাশাব্বাহু বিল ইহুদি ওয়া লা বিস নাসারা। হে আমার জাতি, তোমরা ইহুদি খ্রিস্টানের মতবাদের সাদৃশ্যতার গোলামি করো না, তোমরা ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে নিও না, ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করো না। আল্লাহর নবী এর পরে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোন মুসলমান যদি অন্য কোনো বিজাতির অনুকরণ করে, তাহলে সেই মুসলমান সেই বিজাতিতে রূপান্তরিত হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো মানুষের আদর্শ মেনে চলবে, সে আমার উম্মত নয়। এই বাক্য বুঝতে পেরেছেন তো? আল্লাহ নবী বলছেন, লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। তাশাব্বাহু বিগাইরিনা, যে ব্যক্তি আমার মতবাদ আমার আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো জাতির অন্য কোনো বিজাতির অন্য কোনো নেতার আদর্শ মানে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো মতবাদ অন্য কোনো বিজাতির আদর্শ মেনে চলেন, আপনি কার উম্মত হবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি আপনি না হন, তাহলে আপনি কবরে টিকতে পারবেন? বিচার মাঠে টিকতে পারবেন? সিরাত পার হওয়ার সময়তে টিকতে পারবেন? জি না। আবার বাক্যটার প্রতি লক্ষ্য করেন তো, এই বাক্যটার লোড কত বড়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে কোনো ব্যক্তি যদি আমার আদর্শ বাদ দিয়ে অন্য কোনো বিজাতির আদর্শ মেনে নেয়, সে আমার উম্মত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। পৃথিবীতে একজন মানুষের শুধু আদর্শ চলবে, একজন মানুষের নীতি, যার নীতির বাহিরে কোনো মানুষের নীতি চলে না, যার আদর্শের বাহিরে পৃথিবীর কোনো অন্য কোনো মানুষের নেতার অন্য কোনো বিজাতির আদর্শ চলে না, যার শিষ্টাচারের বদলে অন্য কোনো মানুষের শিষ্টাচার চলে না, যার নীতি আদর্শের বাহিরে অন্য কোনো ব্যক্তি অন্য কোনো বিজাতির আদর্শ চলে না। এই কথা আল্লাহ বলছেন। সারা পৃথিবীর মানুষের জন্য একজন মানুষকে আদর্শের নমুনা হিসেবে আমি আল্লাহ তৈরি করেছি, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবকেরা, তোমরা বিশ্বাস করো, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে বড় তাকওয়াশীল, সবচেয়ে বড় রাষ্ট্রবিদ বিজ্ঞানী, সবচেয়ে বড় রাজনীতিবিদ, সবচেয়ে বড় শিক্ষানবিদ, সবচেয়ে বড় অর্থনীতিবিদ,
যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় রাজনীতিবিদ পৃথিবীতে নেই। তোমার এই থার্ড ক্লাস নেতা বলছে যে আলেম ওলামা রাজনীতির কথা বলবে কেন? এই হারামখোর বেকুব, আলেম ওলামা রাজনীতির কথা বলবে না তো তুমি বলবা? রাজনীতি শিখতে হবে আলেম ওলামার কাছে। রাজনীতিবিদ কাকে বলে বেটা? আচ্ছা বলো, রাজনীতিবিদ কাকে বলে? রাজনীতিবিদ কি গায়ে ফিন্দে পরে, না খায়, না পায়খানা করে? রাজনীতিবিদ কি বলো তো? রাজনীতিবিদ কে? যে কোনো নীতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে, জনগণকে পরিচালনা করে, তাকে কি বলা হয়? রাজনীতিবিদ। তো তুমি তো মাত্র একটা ছোট্ট একটা ভূখণ্ডের ইউনিটের মেম্বার হয়ে বলছো আমি রাজনীতিবিদ। হারামখোর। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। তো তুমি বড় রাজনীতিবিদ না ওমর বড় রাজনীতিবিদ? তুমি মাত্র 56,000 বর্গ মাইলের একটা কি জানি হয়ে বলছো মই কি হনুরে। তুমি আবার আলেম ওলামাকে বলো যাই মৌলানা সাহেব কোরআন হাদিস থেকে শুধু বক্তব্য দিবে, তসবি টিপবে, মৌলানা সাহেব কেন রাজনীতির কথা বলবে? হারামখোর। তুমি বলবা? আলেমই তো রাজনীতির কথা বলবে। কেন? রাজনীতি শিখিয়েছেন আল্লাহ। আর পৃথিবীতে এইটা আল্লাহর জমিন, মানুষের স্রষ্টা আল্লাহ। কাজেই পৃথিবীতে আইন বিধান চলবে একমাত্র আল্লাহর। কোন ইহুদি খ্রিস্টানের বিধান মুসলমানেরা চালাতে পারে না। তুমি কিভাবে রাজনীতি করো? রাজনীতি করবেই তো এদেশে আলেম ওলামা। তুমি কিভাবে বলতে পারো যে আলেম ওলামা রাজনীতির কথা বলবে না? তুমি বলবা? তুমি সামান্য একটা ছোট্ট একটা ভূখণ্ডের নেতা হয়ে এই কথা বলো কেন? পৃথিবীর ইতিহাসে উত্তম রাজনীতিবিদ, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন ওমর ইবনুল খাত্তাব। যার ভয়ে পৃথিবী কেঁপেছে, যার ভয়ে স্বৈরাচার কেঁপেছে। সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দেশেও রাজনীতি করবে আলেম ওলামা। শোনেন, আজকে সমাজের অন্ধ্রে অন্ধ্রে ইহুদি খ্রিস্টানের নীতি ঢুকে গেছে সব জায়গাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবার ওই ব্যাখ্যে চলে আসি, যেই ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো বিজাতির আদর্শ মেনে চলবে, সে আমার উম্মত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের নাম হচ্ছে ইসলাম। এই যুবক বলো তো কি? ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো ইসলাম। তিনি পৃথিবীতে কোন দিন নিয়ে এসেছেন? কি দিন? মানে বুঝেন, মানে রাতের পরে যেটা আসবে সেটা দিন না। দিন হচ্ছে ইসলাম। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মনোনীত দিন কি? ইসলাম। আল্লাহ বলছেন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মতবাদ মেনে চলবে, তার নিকট থেকে কিছুই কবুল করা হবে না। সে বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার মানে আপনাকে সার্বিক জীবনে কি কার প্রদত্ত দিন মানতে হবে? আল্লাহ প্রদত্ত। সেই দিনের নাম কি? ইসলাম। এখন ইসলাম আপনি কতটুকুন মানবেন? শুধু মসজিদ মাদ্রাসায়, শুধু জালসায়, শুধু হজ মৌসুমে? আল্লাহ বলছেন সূরা বাকারার 208 আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। তোমরা সার্বিক জীবনে ইসলাম মেনে চলো। কি জীবনে? সার্বিক জীবনে। সার্বিক জীবনে ইসলাম। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে চাচ্ছে সেখানে ইসলাম মানতে হবে। আর সেখানেই বিধান দিয়েছেন আল্লাহ। মানুষের জীবনে এমন একটা বিষয় প্রয়োজন, অথচ আল্লাহ কোরআন হাদিসে দেননি, এরকম বিষয় নেই। যা কিছু প্রয়োজন সবকে দিয়েছেন আল্লাহ। সার্বিক জীবনে আল্লাহর বিধান মেনে চলতে হবে। আজকে আপনি দেখেন সার্বিক জীবনে আল্লাহর বিধান নেই। সার্বিক জীবনে মানুষ ইসলামকে মেনে চলে না। সার্বিক জীবনে ইসলামকে মেনে চলে না। সার্বিক জীবন ইসলাম মেনে চলতে হবে। মানুষের জীবনকে ভাগ করা হয়েছে, বলছে বৈষয়িক জীবন, ধর্মীয় জীবন। জি না, মানুষের জীবন দুই ভাগে বিভক্ত নয়।
বৈষয়িক জীবনও আল্লাহর বিধানে চালাতে হবে, ধর্মীয় জীবনও কার বিধানে চালাতে হবে? আল্লাহর। কিন্তু আপনার জীবনটাকে ভাগ করে দেওয়া হয়েছে। ইসলাম পরিপূর্ণভাবে মানুষ মানে না। অধিকাংশ মানুষ শুধু ইসলাম মানে মসজিদ, মাদ্রাসা, আর হজ মৌসুমে হজ করতে গিয়ে ইসলাম মানে, কিন্তু অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, শিক্ষানীতিতে ইসলাম নাই। বাংলাদেশে আছে, তাই না? হ্যাঁ, এই যুবক শোনো, তুমি কি করবা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তুমি যা কিছু করবে সেখানে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। পরিবার কিভাবে চালাবে, কার বিধান দেওয়া আছে? রাষ্ট্র কিভাবে চালাবে, কে বিধান দিয়েছেন? আচ্ছা, তোমার স্রষ্টা কে? এই জমিনের স্রষ্টা কে? এই আকাশের স্রষ্টা কে? এই জমিনের স্রষ্টা কে? তোমার এই 3.5 হাত বডির স্রষ্টা কে? তাহলে তুমি পরিচালিত হবে কিভাবে, এই বিধানও দিয়েছেন কে? কিন্তু তুমি পরিচালিত হও কার বিধানে? আল্লাহর বিধানে। আল্লাহর বিধানে পরিচালিত হও তুমি এই দেশে না। তুমি খাও কার বিধানে? বিসমিল্লাহ বলো, তাই না? আপনি যা কিছু করবেন সেখানে আল্লাহর বিধান আছে। দেখেন, জুতা পায়ে দিবেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহ বলো, ডান পা আগে দাও। খোলার সময়তে বাম পা আগে খুলো, ডান পা পরে খুলো। জুতা যে পায়ে দিবেন সেখানেও কার বিধান? পোশাক গায়ে দিবেন সেখানে আল্লাহর বিধান আছে। আল্লাহ বলছেন ডান হাতলটা আগে ঢুকে দাও। আর পোশাক গায়ে দেওয়ার সময়তে বলো আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। ভাত খাবে, আল্লাহ বলছেন ডান হাতে খাও, বিসমিল্লাহ বলো। খাওয়া শেষ করবে, আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলো। বড় একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খেলে কার বিধানে? জুতা পায়ে দিলে কার বিধানে? পোশাক গায়ে দিলে কার বিধানে? ঘুমাতে যাবে, আল্লাহ বলছেন ডান কাতে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া বলো, আয়াতুল কুরসি পাঠ করো। ঘুম থেকে উঠবে, ওখানে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া বলো। ঘুম থেকে উঠে এখন তুমি টয়লেটে ঢুকবে, তখন আল্লাহ বলছেন এই বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলো। টয়লেট শেষ করে বের হবে, আল্লাহ বলছেন বের হওয়ার পরে গুফরানাকা বলো। স্ত্রীর কাছে যাবেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনিশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা বলো। সালাত আদায় করবে, আল্লাহ বলছেন সালাতের পূর্বে ওযু করো, বিসমিল্লাহ বলে ডান হাত ধোও, এরপরে বাম হাত ধোও। এরপরে কি করো? এক অঞ্জলি পানি নিয়ে নাকে মুখে দাও, কুলি করো, মুখমণ্ডল ধৌত করো। এরপরে কি করো? কোনই পর্যন্ত ডান হাত ভালোভাবে ধৌত করো, এরপরে বাম হাতের কোনই পর্যন্ত ধৌত করো। 2 হাত ভিজিয়ে নিয়ে মাথা মাসা করো, সামনে থেকে পিছন, পিছন থেকে সামনে নিয়ে আসো। 2 তর্জনী আঙুল দিয়ে কানের ভিতরের অংশ, 2 বৃদ্ধাঙ্গুল দিয়ে কানের বাহিরের অংশ মাসা করে, এরপরে ডান পা টাকনু পর্যন্ত, বাম পা টাকনু পর্যন্ত এইভাবে ওযু করো। সালাতে দাঁড়াও, তাকবীরে তাহরিমা দাও, এরপরে হাত বুকের উপরে বাঁধো, সানা পাঠ করো, সূরা ফাতিহা পাঠ করো, অন্য একটা সূরা পড়ো। এরপরে রাফাল আইদাইন করে তাকবীর দিয়ে রুকুতে যাও, কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আযীম একবার বলো। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলো। এরপরে রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি বলো। এরপরে আবার আল্লাহু আকবার বলে সেজদায় যাও, সেজদায় গিয়ে কমপক্ষে সুবহানা রাব্বিয়াল আলা একবার বলো। এরপর আবার আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে বলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি বলো। এরপর আরেকটা সেজদা দাও, আবার সুবহানা রাব্বিয়াল আলা বলো। সেজদা থেকে উঠো, প্রথম তাশাহুদে বসো, বৈঠকে বসো, তাশাহুদ পাঠ করো। এরপরে আবার উঠো, আবার 2 রাকাত সালাত আদায় করে শেষ বৈঠকে বসো, বসে তাশাহুদ, দরুদ, মাসুরা এইভাবে এগুলি পড়ার পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডান দিকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাম দিকে, এইভাবে সালাম ফিরিয়ে সালাত শেষ করো। সালাম ফেরানোর পরে একবার বলো আল্লাহু আকবার, 3 বার বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আয়াতুল কুরসি পাঠ করো। আল্লাহর নবী বলছেন
ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি যে ব্যক্তি পাঠ করবে, এই ব্যক্তির যদি এই আমল করা থাকে প্রতিদিন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিটা মৃত্যুবরণ করার সাথে সাথে ওই ব্যক্তির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। আয়াতুল কুরসি পড়ো, আয়াতুল কুরসি পড়েছো, ইখলাস ফালাক নাস প্রত্যেক সালাতের পরে একবার করে পড়ো, কিন্তু মাগরিবের সালাতের পরে 3 বার করে পড়বে, ফজরের সালাতের পরে 3 বার করে পড়বে। তাকফিকা মিন কুল্লি শাই। আল্লাহর নবী বলছেন মাগরিবের পরে যদি কেউ ইখলাস ফালাক নাস 3 বার করে পড়ে, ফজরের সালাতের পর যদি কেউ ইখলাস ফালাক 3 বার করে পড়ে, আল্লাহ তাকে যে কোনো বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। তাহলে এটা পড়ো, এইভাবে সালাত শেষ করো। ওমরা করতে যাবে, হজ করতে যাবে, হালাল টাকা ইনকাম করো, নিয়ত শুদ্ধ করো, এহরাম বাঁধো, মিকাত যখন যাবে মিকাত থেকে এহরাম বাঁধো, এরপরে মিনায়, এরপরে মক্কাতে যাও। হজ্জে তামাত্তু যদি করে আগে তুমি ওমরাটা সেরে নাও, 7 তাওয়াফ করো, এরপরে মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত আদায় করো, পানি পান করো, এরপরে সাফা মারওয়াত 7টি সাই করো, এরপরে তুমি মুজদালিফায় যাও, এরপর আরাফাতে যাও, আবার মুজদালিফায় আসো, আবার মিনাতে যাও, কুরবানি করো, মাথা মুন্ডন করো, এরপরে শয়তানকে পাথর নিক্ষেপ করো। তার মানে সালাত আদায় করলেন এতক্ষণ কার বিধানে? এই হজ করতে গিয়ে এতগুলি কার্যক্রম করলেন কার বিধানে? রমাদানে সিয়াম রাখবেন, আল্লাহ বলছেন শোভে সাদিকে সাহারি খাও, শোভে সাদিকের পূর্বে সাহারি খাও, সূর্য ডোবার পরে ইফতার করো, ফায়সামূলক কোনো কাজ করো না। সিয়াম রাখলেন কার বিধানে? আল্লাহর বিধানে। জাকাত দাও, যদি জাকাতের নেশাব পরিমাণ সম্পদের মালিক হও তাহলে জাকাত দিতে হবে। নেশাব পরিমাণ মানে 7.5 ভরি স্বর্ণ যদি থাকে তাহলে বাজার মূল্যে জাকাত দিতে হবে। 7.5 ভরি মূল্যের টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। ওসর দাও, ফসলের ওসর দাও। যদি আকাশের বৃষ্টির পানি দিয়ে নিজের সার সেচ খরচ, নিজের খরচ ছাড়াই যদি ফসল পান তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি নিজের খরচে আপনি ফসল ফলান তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। 18 মণ 30 কেজিতে 20 ভাগের 1 ভাগ, 18 মণ 30 কেজিতে 10 ভাগের 1 ভাগ, এটা হলো ফসলের ওসর। গাভী যদি 30টা থাকে তাহলে 1 বছরের একটি ষাঁড় গাভী জাকাত দিতে হয়। ছাগল যদি 40টা থাকে 1 বছরের একটা ছাগল জাকাত দিতে হয়। ওট যদি 5টা থাকে 1 বছরের একটা ওট জাকাত দিতে হয়। স্বর্ণ যদি 7.5 ভরি থাকে তাহলে স্বর্ণের 7.5 ভরি বাজার দর মূল্য হিসাব করে শতকরা 2.5 টাকা, হাজারে 25 টাকা, লাখে 2.500 টাকা জাকাত দিতে হবে। রৌপ্য যদি 52.5 তোলা থাকে তাহলে জাকাত দিতে হবে। তার মানে আপনি জাকাত বাহির করলেন কার বিধানে? তাহলে আপনি জুতা পায়ে দিলেন কার বিধানে বলেন তো? ঘুমাতে গেছিলেন কার বিধানে? আপনি এই বিধানগুলি জানেন না, সেটা আপনার অজ্ঞতা। কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন সেখানে কার বিধান দেওয়া আছে? আল্লাহ। জুতা পায়ে দিলেন কার বিধানে? ঘুমাতে গেলেন কার বিধানে? আপনি খেতেই বসেছিলেন কার বিধানে? খেলেন কার বিধানে? খাওয়া শেষ করলেন কার বিধানে? টয়লেটে প্রবেশ করলেন কার বিধানে? বের হওয়ার পরে গুফরানাকা বললেন কার বিধানে? আপনি পোশাক গায়ে দিলেন কার বিধানে? আপনি সালাত আদায় করলেন তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরানো পর্যন্ত কার বিধানে? আপনি হজ করলেন কার বিধানে? আপনি জাকাত দিলেন কার বিধানে? আপনি সব কিছু আল্লাহর বিধানে করছেন। জাকাত দিলেন কার বিধানে? কিন্তু আপনি যে রাজনীতি করছেন এখন কার বিধানে? তুমি যে এখন রাজনীতির মাঠে বক্তব্য দিয়ে গেলে তুমি নেতা, তোমার নেতা রাজনীতি করে, তুমিও রাজনীতি করো। তুমি কার বিধানে রাজনীতি করছো? তোমার স্রষ্টাকে তো ওই স্রষ্টা তোমাকে রাজনীতিও শিখিয়ে দিয়ে গেছেন। আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়ানিহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধান নাজিল করেছে তার বিধানে রাজনীতি করো। কার বিধানে রাজনীতি করতে হবে? আর আল্লাহর দিন, আল্লাহর বিধান হচ্ছে ইসলাম। তুমি সালাত যার বিধানে আদায় করবে তোমাকে রাজনীতিও করতে হবে কার বিধানে? আল্লাহর বিধানে। তোমার কিসে করলেন কিসে অকরলেন এটা জানবে কে? কিন্তু তুমি সালাত, সিয়াম, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা
তাসবিহ তাহলিল কোরআন খতম পর্যন্তই তোমার ইসলাম শেষ। যখন তুমি অর্থনীতি করতে লেগেছো সেখানে আর তোমার ইসলাম নেই। অর্থনীতিতে তুমি টাটকা একটা সুদখোর একটা তুমি। আপনার এই জামালপুর সরিষাবাড়িতে যত ব্যাংক আছে সব জাকাত ভিত্তিক ব্যাংক, তাই না? না জাকাত ভিত্তিক না, না সুদ খায় নাকি? সুদি ব্যাংক। ওই ব্যাংকের যে ম্যানেজার ও হিন্দু না মুসলমান? হ্যাঁ, সুদের প্রতিষ্ঠাতাকে ইহুদি। বলো তো কে? তুমি ইতিহাস খোঁজো, তুমি কি পড়াশোনা করেছো এতদিন? সুদের প্রতিষ্ঠাতাকে, পৃথিবীতে প্রথম যে সুদী অর্থনীতি সৃষ্টি করেছে সে হলো ইহুদি জাতি। কে বলো তো? সুদের প্রতিষ্ঠাতাকে। আর বাংলাদেশে তার মাঠ কর্মীকে। হ্যাঁ, তোমার এই যে সুদী ব্যাংকে যে বসে আছে, আরে দাড়ি টুপি নিয়ে বসে আছে, ওকে মুসলমান। ওই হারামখোর জানে না সুদ হারাম? ও জানে, এরপরও সুদী ব্যাংকে চাকরি করে, সুদ সহযোগিতা করে। আল্লাহর নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্নাল উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার মুসলমানের অবস্থা ইহুদি খ্রিস্টানের মতো হবে। হাজওয়ান নাআল বিন নাআল, যেমন দুই পায়ের জুতা সমান, দুই পায়ের জুতা যেমন সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমান উম্মত তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি যদি তার মায়ের সাথে জেনা করার মতো পাপ করে, মুসলমানেরাও মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। মুসলমানেরা কি মায়ের সাথে জেনা করে? হ্যাঁ, ও বলছেন না, ওকে আবার ক্লাস 1-এ ভর্তি হতে হবে। মুসলমানরা নাকি মায়ের সাথে জেনা করে না। অবাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়াকুলু রাজুলু ইলা মাসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন মুসলমান পুরুষ যদি 1 টাকা সুদ খায় সে 36 বারেরও বেশি মায়ের সাথে জেনা করলো। মানে রাতে নিজের স্ত্রীর সাথে যে দৈহিক মিলামেশা করেন ওটা নিজের মায়ের সাথে 36 বার করলে যা হবে, 1 টাকা সুদ খেলে তার চাইতে বেশি পাপ হবে না। এখনো বুঝেননি মনে হয়। আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আর রিবাউ সাবুনা জুজান, সুদ খেলে 70 রকমের পাপ হয়। 1 টাকা যদি কেউ সুদ খায় তাহলে 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়ানকাহ রাজুলুম মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। সুদী ব্যাংকে যে চাকরি করে হারাম করে, জানা নাই এই হাদিস? কথা বুঝেননি মনে হয়। আপনি আবার গর্ব করে বলছেন, ছেলে আমার একটা ব্যাংকে চাকরি করে 80,000 টাকা বেতন পায়। হারামখোর, ভিক্ষা করে খান, জান্নাত হবে। ব্যাংকে চাকরি, সুদী ব্যাংকে চাকরি করার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। ভিক্ষা করে খেয়ে ইবাদত করলে ইবাদতের নাকি কবুল হবে। সুদী ব্যাংকে চাকরি করে বেতন উঠিয়ে ইলিশ মাছ কিনে খেয়ে ইবাদত করলে ইবাদতের নাকি কবুল হবে না। সুদী ব্যাংকে তো চাকরি করা বহুদূরের কথা, যে ব্যাংকে চাকরি করছে সেই ব্যাংকারের মহাজন মাঠকর্মী এদেরকে ঘর ভাড়া দেওয়া হারাম। ওকে যদি ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে আপনি চাউল কিনে ভাত খেয়ে ইবাদত করেন, আপনার নেকিও শেষ। না বুঝেননি মনে হয় কথা। সুদ হারাম। সুদের প্রতিষ্ঠাতাকে ইহুদি। তোমার এই বাংলাদেশের ব্যাংকগুলিতে সুদী অর্থনীতি আছে। মাঠকর্মী কারা? মুসলমান। চালু করলো কে? ইহুদি। আর মাঠে নেতৃত্ব দিচ্ছে কারা? মুসলমান। এই যে দেখো, অর্থনীতিতে তুমি ইহুদিদের গোলাম। এখানে কি আল্লাহর জাকাত ভিত্তিক অর্থনীতি আছে? বাংলাদেশের আজ পর্যন্ত 1971 সাল থেকে নিয়ে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের কোন সরকার জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেছে? ওরা কি সব হিন্দু ছিল নাকি? তোমার জাতীয় পার্টি আওয়ামী লীগ এরা কি হিন্দু? এরা কি এই নেতাগুলি কি এরা নামাজ পড়ে না? নামাজ পড়ে কার বিধানে? কিন্তু ব্যাংক চালাচ্ছে কার বিধানে? হ্যাঁ, কি ভয় হচ্ছে নাকি? এখনো কি ভয়? আরে জীবন তো একবারই আল্লাহ দিছে, মৃত্যু একবারই দিবে। মরবো তো বেটা বাঘের মতো গর্জে মরবো। বিড়ালের মতো বেঁচে থাকা লাভ নাই, বাঘের মতো বেঁচে থাকতে হবে। অন্যায়ের প্রতিবাদ করতে হবে, মুখে কলম মিডিয়াতে। জাহেলিয়াতকে কবর দিতে হবে। তুমি বলতে পারো না বেটা আমি মুসলমান, আমার
আমার স্রষ্টা আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, আকাশের মালিক আল্লাহ, আমি সালাত আদায় করবো আল্লাহর বিধানে, আমি অর্থনীতিও চালাবো আল্লাহর বিধানে। তুমি বলতে পারো না? তুমি অর্থনীতি কি মনে করো? এই দেশের যারা নেতা নেত্রী আছে তারা বলতে পারে না সুদ হারাম, সুদকে কবর দাও। তার মানে আমি অর্থনীতিতে কাদের গোলাম? হচ্ছেন আমার মুসলমানেরা ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। অর্থনীতিতে আমরা কাদের সাথে মিশে গেছি? ইহুদি খ্রিস্টানের। অর্থনীতির পরে এবার আসো রাজনীতি। এবারে কি রাজনীতি? রাজনীতি যে তোমার নেতা করছে, বলো তো ওখানে ইসলাম আছে? ওখানে কার বিধান আছে? কার মতবাদ আছে? রাজনীতিতে খ্রিস্টানের মতবাদ আছে। ওই যে আব্রাহাম লিঙ্কনের মতবাদ, ডেমোক্রেসি, গণতন্ত্র। বলো তো ডেমোক্রেসি গণতন্ত্র কার মতবাদ? না, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে ডেমোক্রেসি, এইভাবে রাজনীতি করো, এটা আল্লাহ নিয়ে এসেছে, এটা বলেছেন। এই ডেমোক্রেসি আব্রাহাম লিঙ্কনে মুসলমান, এ নবী, তাই না? আব্রাহাম লিঙ্কন আলাইহিস সালাম না তো কে? খ্রিস্টান। তোমার নেতা এই ডেমোক্রেসির উপর ভিত্তি করে রাজনীতি করছে না? ওখানে ইসলাম আছে? ডেমোক্রেসি বুঝো, গণতন্ত্র বুঝো। গণতন্ত্র, গণতন্ত্র মানে গণ মানে কি? জনগণ, আর তন্ত্র মানে আইন। আব্রাহাম লিঙ্কন বলেই গেছে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। গণতন্ত্র এমন একটা রাষ্ট্র ব্যবস্থার নাম যে রাষ্ট্রে মানুষই আইন তৈরি করবে, মানুষ মানুষকে পরিচালনা করবে। এটা কি সম্ভব? কিন্তু গণতন্ত্র সম্ভব করেছে এই পৃথিবীতে। এই যে বাংলাদেশ সংসদে আইন চলে কার? কার আইন চলে? হ্যাঁ, আল্লাহর না? সংবিধানে কোরআন হাদিস নাই? সংসদে কোরআন হাদিস নাই? ও সব হিন্দুরা বসে থাকে, তাই না? বাংলাদেশ সংসদে কারা বসে থাকে? সব ইহুদি খ্রিস্টান আর হিন্দুরা মনে হয়। মুসলমান এই এরা সালাত আদায় করে কার বিধানে? আর সংসদ চালায় কার বিধানে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুসলমানরা ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। রাজনীতিতে কাদের সাথে মিশে গেছে? রাজনীতিতে যদি ইসলাম থাকতো, মানুষ তার অধিকার ফিরে পেত। আজকে সেকুলার, ডেমোক্রেসি, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, এর প্রতিষ্ঠাতাই হলো জার্মানির রক্ত পিপাসু হিটলার। হিটলার কি? খ্রিস্টান। হিটলার কি? খ্রিস্টান। তুমি যে ন্যাশনালিজম মানো, এই ন্যাশনালিজমের স্রষ্টাকে? হ্যাঁ, ও তুমি শুধু শিখেছো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে। তুমি খুব ভালো ছাত্র, তাই না? তোমাকে জানা লাগবে না যে তোমার এই ন্যাশনালিজমের প্রতিষ্ঠাতাকে? এই হিটলার। সেকুলারিজম, ব্রিটেনে আর জন্ম হলো 1832 খ্রিস্টাব্দে আর জন্ম হয়েছে। জর্জ জেকব হলিওক, একটা খ্রিস্টান মানুষ, এই সেকুলারিজমের জন্ম দিল। এর আকীদাই ছিল যে মুসলমানদেরকে ঈমান শূন্য করতে হবে। কি শূন্য করতে হবে? আর এর টার্গেট পূর্ণ হয়েছে। আজকে পৃথিবীতে অধিকাংশ নেতা নেত্রী এই সেকুলার মন মাইন্ডের। কি মন মাইন্ডের? সেকুলার। সেকুলার বুঝো? তুমি আজকে অক্সফোর্ড লার্নার ডিকশনারি খুলে দেখো, সেকুলারিজম শব্দটা বাহির করো, ওখানে তারা বলে দিয়েছে সেকুলারিজম ইজ দ্য বিলিফ দ্যাট রিলিজন শুড নট বি ইনভলভ ইন দ্য অর্গানাইজেশন অফ সোসাইটি এডুকেশন। তোমার এই সেকুলার নেতা নেত্রীর আকীদা যে আমরা সমাজে ধর্ম ঢুকাতে দিব না, ইসলাম ঢুকাতে দিব না, সংগঠনে ইসলাম ঢুকাতে দিব না, শিক্ষা ব্যবস্থায় ইসলাম ঢুকাতে দিব না। বলো তো আজকে তোমার শিক্ষা ব্যবস্থায় ইসলাম আছে কিনা? তাই ছেলে, তোমার ছেলেটা 5 বছর বয়স, তুমি বলছো যে আমার ছেলেটা কিন্ডার গার্ডেনে পড়ে, প্লে গ্রুপে পড়ে, নার্সারিতে পড়ে। তুমি কি জানো যে প্রচলিত যে কিন্ডার গার্ডেন, প্লে, নার্সারি,
এইগুলি এক একটা নাস্তিক তৈরির কারখানা, এক একটা ফ্যাক্টরি, এক একটা। ওখানে 1 2 শেখানো হয়, ABCD শেখানো হয়, ইংরেজিতে কথা বলা শেখানো হয়, কম্পিউটার শেখানো হয়, মাগার আলিফ বাতা শেখানো হয় না। না বোঝনি মনে হয় তুমি কথা। ওখানে গান শেখাচ্ছে, কিন্ডারগার্টেনের একটা 5 বছরের মেয়েকে নাচ গান শেখানোর জন্য একটা শিক্ষক নিয়োগ দেওয়া আছে, যে শুধু বেশ্যাগিরি শিখাবে। তোমার প্রাইমারিতে গান বাজে, হাই স্কুলে গান বাজে, বিশ্ববিদ্যালয়ে গান বাজে, যেটা যত বড় শিক্ষা প্রতিষ্ঠান সেখানে তত বড় লুচ্চামি কায়েম আছে বাংলাদেশে। ইন্টারমিডিয়েটের একটা মেয়ে দানা কাটা পরি সেজেছে, নেতা নেত্রী আসবে, সাংস্কৃতিক অনুষ্ঠান। ইন্টারমিডিয়েটে পড়ে আপনার মেয়েটা, কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে, কলেজের প্রিন্সিপাল বলেছে, এই হারামখুর এই প্রিন্সিপাল বলছে কি যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, মেয়েরা নাচ গান করবে, অমুক নেতা আসবে, তাকে আপ্যায়ন করতে হবে। বিশাল মঞ্চ তৈরি করা হলো, নাচ গানের ব্যবস্থা করা হলো। ইন্টারমিডিয়েটে পড়ে একটা মেয়ে এরকম 10 15 20 জন মেয়েকে ল্যাংটা করে সাজিয়ে, ওই মেয়েটা মুসলমান, ওর প্রিন্সিপাল মুসলমান, ওর বাপ মুসলমান, ওই মঞ্চে নাচছে ল্যাংটা পোশাক পরে। মঞ্চের চতুর্দিকে বসে আছে হায়ার এডুকেটেড পারসন, মানে ওই কলেজেরই প্রিন্সিপাল, সাধারণ শিক্ষক সবাই বসে আছে চেয়ার নিয়ে, আর প্রিন্সিপালের কাছে আছে খাতা কলম। সবচেয়ে যে বেশি মাজা ঝোলাতে পারবে তাকে বেশি নম্বর দিবে, সবচেয়ে যে বেশি নাচতে পারবে তাকে বেশি নাম্বার দেওয়ার জন্য একটা বিচারক আছে, বিচারক হলো প্রিন্সিপাল। আর প্রিন্সিপালের ডান অথবা বাম পাশে ওই মেয়ের বাপটা বসে আছে, বসে বলছে যে স্যার, ওই যে লম্বা ফারসা মেয়েটা লম্বা, ওই যে দেখেন ওই যে লম্বা ফারসা মেয়েটা, চুলটা লম্বা, ওই যে সাদা চামড়া সুন্দর দেখছেন না, যেটা সবচেয়ে ভালো নাচানাচি করছে, ওটাই আমার মেয়ে, একটু দোয়া করে দেন যাতে করে বেশি করে বেশ্যাগিরি করতে পারে। তখন এই প্রিন্সিপাল আবার বলছে আলহামদুলিল্লাহ। তাহলে প্রিন্সিপাল আর মেয়ের বাপ যদি মানুষ হয়, তাহলে শুয়োরকে বলো তো, শুয়োরকে? এ তো মানুষ নয়। তোমার কিন্ডারগার্টেনে তোমার মেয়েকে নাচ শেখায়, তোমার প্লে গ্রুপে নাচ শেখাই, তুমি আবার বলছো, গর্ব করে বলছো, আকবর বিন আবেদ হুজুর, আমার মেয়েটা 5 বছর বয়স, মোবাইলের সব ফাংশন জানে, শুধু সূরা ফাতিহাটা জানে না। মাওলানা সাহেব, আমার ছেলেটা BCS ক্যাডার, ও সব জানে, শুধু জানাজার দোয়াটা শিখেনি। সব জানে। কি শিখালেন আপনার সন্তানকে? শিক্ষা ব্যবস্থা ইসলাম নেই। এই সেকুলাররা এই চিন্তাই করেছে যে শিক্ষা ব্যবস্থা ইসলাম থাকবে না। আর আরেকটা মজার ব্যাপার জানো, তোমাকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য কত পায়সারা করছে। যারা কিন্ডারগার্টেন প্লে নার্সারিতে পড়ে, ইবলিশ শয়তান এদের ক্লাস শুরু করেছে ভোর 6টা থেকে, 7টা থেকে এদের ক্লাস। আর যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এদের ক্লাস দিয়েছে দুপুর 12টা থেকে। বলো তো কেন? কেন? এই যে তোমার এই দুধের বাচ্চাটা সকাল সকালে ক্লাস দিয়েছে, ABCD শিখবে, 1 2 3 শিখবে, কম্পিউটার শিখবে, এ যেন মক্তবে গিয়ে কোরআন শিখতে না পারে। আর কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়ের ক্লাস দিয়েছে দুপুর 12টার সময়। কেন? এরা সারা রাত লুচ্চামি করবে, সারা রাত জুয়া খেলবে, সারা রাত মদ পান করবে, সারা রাত কুত্তি দিবস পালন করবে, 31st নাইট পালন করবে। এদেরকে যদি ফজরের পরে ক্লাস দাও, তাহলে ট্রেন ফেল করবে তো এরা। তাই শয়তান চিন্তা করলো এদের ক্লাস দুপুর 12টায়, আর দুধের বাচ্চার ক্লাস ফজরের পরেই, যাতে এরা মক্তবে গিয়ে কোরআন শিখতে না পারে। তোমার শিক্ষা ব্যবস্থায় জাহেলিয়াত। ওখানে লেখা আছে মানুষ হলো বান্দরের জাত, ও বান্দরের জাত। তাই তো বান্দরের মুখোশ পড়ো তুমি পহেলা বৈশাখে, মানে তুমি বান্দর নিজেকে পরিচয় দিচ্ছ। শিক্ষা ব্যবস্থা ইসলাম নাই, এটা তোমার নেতা নেত্রীরই কাজ। এই সেকুলার নেতাদের আকীদা, শিক্ষা ব্যবস্থায় আমরা ইসলাম ঢুকাতে দিব না। এরপরে তারা বলেছে religion should not be allowed to come into politics, it is merely a matter between man and God। তোমার এই সেকুলার নেতার আকীদা যে ইসলামকে আমরা রাজনীতিতে ঢুকাতে দিব না। ইসলাম কি?
এটা শুধু মসজিদ মাদ্রাসায় শুধু নম করার বিষয়। ইসলাম আমরা রাজনীতিতে ঢুকাতে, ইসলাম যদি রাজনীতিতে ঢুকায় তাহলে ইসলামে আছে চুরি করলে কি কাটা যাবে? হাত। তাহলে তোমার নেতারই হাত আগে থাকবে না। যেই বাংলাদেশের পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে তোমার এমপির কি অবস্থা? তুমি বুঝো না মনে হয় কিছু। এই জন্য তোমার নেতা বলছে যে না, রাজনীতিতে ইসলাম ঢুকানো যাবে না। রাজনীতিতে যদি ইসলাম ঢুকাই তাহলে তো আমি দুর্নীতি করতে পারবো না। তোমার একজন চেয়ারম্যান ভোটের সময়তে শুধু চেয়ারম্যানই ভোট করতে খরচ করে 1 কোটি টাকা। বলো তো কত কোটি? 1 কোটি। ও 1 কোটি খরচ করছে 50 কোটি চুরি করার ধান্দাতে। কয় কোটি চুরি করার ধান্দাতে? বাংলাদেশে যখন কুরবানির সময় আসে তখন একটা ছাগলের দাম হয় 15 লক্ষ টাকা, আর যখন ভোটের সময়তে আসে তখন বান্দা নামক ছাগলের দাম হয় 500 টাকা। 500 টাকাতে বিক্রি হয়ে তুমি এমন হারামখোরকে ভোট মেরে দিলে যে অজুই জানে না, অজুই জানা নাই, তুমি এমন হারামখোরকে নেতা বানালে। আচ্ছা আচ্ছা শোনো, তোমার এই সরিষাবাড়ি মসজিদে একটা ইমাম নিবা, একটা ইমাম। তুমি এখন ইন্টারভিউ নিচ্ছ, ইমাম দাওরা পাস কিনা, কামেল পাস কিনা, হাফেজ কিনা, হুফাজ ট্রেনিং আছে কিনা, সব শিখে নিলে, সার্টিফিকেট দেখলে, এরপরে বলছ ইমাম সাহেব একটু তেলাওয়াত করেন তো দেখি। তেলাওয়াত শুনলেন। একটু 5 মিনিট বক্তব্য দেন দেখি, কেমন কণ্ঠ, বক্তব্য শুনলেন। দেখি দাড়ি চাচেন নাকি, ছাটেন নাকি, হারাম খান নাকি, বউ পর্দায় থাকে নাকি। মানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন কার? হ্যাঁ, কার ইন্টারভিউ নিচ্ছেন আপনি? এই ইমাম সাহেব কতজন লোকের ইমামতি করবে? কতজন লোক থাকে একটা সমাজে? 1000 লোক। 1000 লোকের জন্য একটা ইমাম আপনি নিচ্ছেন। দাড়ি আছে কিনা, টুপি আছে কিনা, প্যান্ট টাকনোর উপরে কিনা, দাওরা ফারেক কিনা, চরিত্র ভালো কিনা, বউ পর্দায় থাকে কিনা, সালাত আদায় করে কিনা, হারাম খায় কিনা, সব কিছু দেখে নিচ্ছেন। কিন্তু যখন নির্বাচন আসে, 2.5 থেকে 3-5 লক্ষ লোকের জন্য একটা এমপি নির্বাচিত করেন আপনি, তখন আপনি এইভাবে নির্বাচন করেন না যে আমার এই এমপি 5 লক্ষ লোকের নেতা হবে। এই এমপির মুখে দাড়ি আছে কিনা, দাড়ি থাকলেও দেখবেন জুতার ব্রাশের মতো আছে। জুতার ব্রাশ আর দাড়ির মধ্যে কোনো কি নাই। তুমি চাকরির ইন্টারভিউ দিতে যাবে, দাড়ি থাকলে আর হবে না। অথচ যে ইন্টারভিউ বসেছে সে মুসলমান নামের কোলাঙ্গারের বাচ্চা, ও মুসলমান। তুমি তোমার স্ত্রীকে পাঠিয়েছো চাকরির ভাইবা দিতে, বলছো যে উলঙ্গ হতে হবে। কথা বুঝনি মনে হয় তুমি, অথচ মুসলমান। আই তোমার চামড়া কেমন, চুল কেমন, মুখ কেমন দেখি, ওটা ইন্টারভিউ নিচ্ছে, অথচ মুসলমান। যখন তুমি 5 লক্ষ লোকের ইমাম নির্বাচন করছো, তুমি 100 জন লোকের ইমাম নির্বাচন করতে এত কিছু দেখলে, কিন্তু এই কপাল পোড়া জাতি, তুমি ওই কিন্ডারগার্টেনে 3-4 বছরের ছেলেকে পড়ানোর জন্য মাস্টার্স পাস, কামেল পাশের লোক তুমি খুঁজো। কিন্তু যখন এমপি মন্ত্রী নির্বাচন করো, তখন তুমি যত দুর্নীতিবাজ হারামখোর, তুমি দেখো না। তুমি মসজিদের ইমামের এত ইন্টারভিউ নিলে, কিন্তু 5 লক্ষ লোকের যিনি ইমাম হবে, তুমি দেখলে তার মুখে দাড়ি আছে কিনা, মাথায় টুপি আছে কিনা, পাঞ্জাবে আলখাল্লা আছে কিনা, 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, প্যান্ট টাকনোর ওপরে কিনা, হালাল খুর কিনা, হারাম খুর কিনা, বউ পর্দায় থাকে কিনা, লুচ্চা কিনা, বদমাস কিনা, গাঁজা খুর কিনা, ইয়াবার খুর কিনা, সুর কিনা, ডাকাত কিনা, বদমাস কিনা, হারাম খুর কিনা, এই বাংলাদেশের জাতি নেতা নির্বাচনে এটা 1 সেকেন্ডের জন্য তদন্ত করে না। তাহলে তুমি কি পাবে? তুমি বেনামাজিকে ভোট দিলে নামাজ কায়েম হবে বাংলাদেশে? তুমি তো বেনামাজিকে ভোট মেরে দাও। আবার ওই বেনামাজি তোমাকে কি দিয়ে লজ্জা দিব, শরম দিব? মুসলমানের দেশ, তাফসীর মাহফিল করতে হবে, ওই বেনামাজি ওসির কাছে গিয়ে তোমাকে পারমিশন নিতে হবে। যে ওজুই জানে না তার কাছে পারমিশন নিতে হবে যে আপনি একটু অনুমতি দেন।
তুমি মুসলমান। এই পরিবেশ তুমি তৈরি করেছ, তোমাকে ওই পরিবেশ তৈরি করা লাগবে। এই দেশে যারা বেনামাজি, যারা হারামখোর, দুর্নীতিবাজ, তারা আলেমদের কাছে এসে অনুমতি নিবে যে তারা তাদের মিছিল মিছিল করতে পারবে কিনা। কিন্তু এখন মুসলমান আমরা, আলেমেরাই ওদের কাছে যাওয়া লাগে, যার মুখে দাঁড়িয়ে নাই, যে নাস্তিক মুন মাইন্ডের, যা আল্লাহর বিধানকে অপছন্দ করে। সাবধান। এর কারণ কি হয়েছে? এর কারণটাই হয়েছে এই জন্য যে আমরা সার্বিক জীবনে আল্লাহর বিধানকে মানি না, আংশিক মানি। এই সেকুলারদের আকীদা এটাই যে এরা শুধু বলছে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে ইসলাম ঢোকাতে দেওয়া যাবে না, শুধু মানবে ইসলাম মানে শুধু মসজিদ মাদ্রাসায় ইসলাম মানবে। কোথায়? মসজিদ মাদ্রাসায়। শোনো, আল্লাহর ভাষায় শোনো। আল্লাহ বলছেন সূরা নিসার 151 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদি ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে আমরা ইসলামকে অর্ধেক মানব আর অর্ধেক মানব না, শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত মসজিদ মাদ্রাসাতে মানব, রাজনীতি অর্থনীতিতে মানব না। আমার কথা বুঝেন? আমার কথা বুঝতে পারেন? আল্লাহ বলছেন যারা বলে যে ইসলাম শুধু মসজিদ মাদ্রাসা, ওই হজ মৌসুমে হজ করব, রমাদানে সিয়াম পালন করব, মসজিদে গিয়ে সালাত আদায় করব, কিন্তু রাজনীতি, অর্থনীতি, সমাজনীতিতে ইসলাম মানব না, যারা এই কথা বলে আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? তো তুমি রাজনীতি করছো ইহুদি খ্রিস্টানের বিধানে, মতবাদে, আর সালাত আদায় করছো কার বিধানে? তো তুমি মুসলমান না মুনাফিক? না, বোঝনি মনে হয় তুমি আমার কথা। সালাত কার বিধানে? রাজনীতি কার বিধানে? তো তুমি করছো কার বিধানে? সালাত আল্লাহর বিধানে, রাজনীতি করতে হবে কার বিধানে? কিন্তু তুমি করছো কার বিধানে? আল্লাহ বলছেন যে অর্ধেক ইসলাম মানে আর অর্ধেক মানে না, এ হলো অরিজিনাল কাফের। এরপরে আর একটা আয়াত শুনে রাখো, সূরা ইমরানের 100 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব। শোনো বিশ্বাসীগণ, তোমরা যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলো, ইহুদি খ্রিস্টানের মতবাদ যদি মেনে চলো, তাহলে কি হবে? ইহুদি খ্রিস্টানের মতবাদ মানার কারণে তোমরা ঈমান আনার পরে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার আদর্শ বাদ দিয়ে বিজাতিদের আদর্শ মেনে চলবে সে আমার উম্মত নয়। আল্লাহ বলছেন কেউ যদি ইহুদি খ্রিস্টানের মতবাদ মেনে চলে, সে ঈমান আনার পরে কি হয়ে যাবে? আপনার অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, অর্থনীতি, শিক্ষানীতি, রাজনীতিতে কাদের মতবাদ? কাদের মতবাদ? ইহুদিদের, খ্রিস্টানদের। এখন আপনি বলেন আপনি মুসলমান না মুনাফিক? কবরে 3টা প্রশ্ন করা হবে। মান রব্বুকা, তোমার প্রতিপালককে করা হবে না? তোমার প্রতিপালককে, তখন আপনি কি বলবেন? রব্বি আল্লাহ। ও আল্লাহর বিধান দুনিয়াতে মানেনি, ও বলছে রব্বি আল্লাহ। এটা হয়? সারা জীবন বিএনপি করে গেলেন, আওয়ামী লীগের যুগে চাকরি পাবেন আপনি? হ্যাঁ, বোঝেননি মনে হয় কথা। কিছু বুঝেন? হ্যাঁ, দলের লোক ছাড়া কি চাকরি হবে না? কথা বুঝেননি তো? দুনিয়াতে এটা বুঝলেন, পরকালও এটা। দলের লোক ছাড়া জান্নাত হবে না, আর দল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মান রব্বুকা, ফেরেশতারা প্রশ্ন করবে তোমার প্রতিপালককে, তখন এই হারামখোর বলবে রব্বি ইহুদি খ্রিস্টান। মানে ওই ইহুদি খ্রিস্টানের নীতিতেই তো প্রতিপালন হয়েছে, ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইহুদি খ্রিস্টানের নীতি। এরপরে বলবে মান নাবিউকা, তোমার নবীকে, নেতাকে, ও বলবে কি? আব্রাহাম লিঙ্কন। আর নবীকে? আব্রাহাম লিঙ্কন। ও কার মতবাদ মেনেছে দুনিয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি মেনেছে? কথা বুঝেননি? মা দিনুকা, তোমার দিন কি? তোমার দিন কি? হ্যাঁ,
দিনই ডেমোক্রেসি, দিনই সেকুলারিজম, দিনই ন্যাশনালিজম আপনি সারা জীবনটাই পালন করে গেলেন ইহুদি খ্রিস্টানের মতবাদে। সার্বিক জীবন ইসলাম মেনে চলতে হবে। যদি সার্বিক জীবন ইসলাম মেনে চলেন তখন আপনি বলতে পারবেন দিন ইল ইসলাম, আমার দিন কি? ওই যে কবরে নামানোর সময়তে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম, এই হারামখোর মরা পর্যন্ত রসুলের দল করেনি। কথা বুঝেননি মনে হয়? রসুলের দল করেছেন? এই ডেমোক্রেসি সেকুলার পার্টিদের সাথে ঘুরেছেন আপনি। শোনেন আর একটা কথা, কশ্চিনকালেও সারা পৃথিবীর সমস্ত রাজনীতিবিদ যদি একত্রিত হয়, সমস্ত শিক্ষাবিদ যদি একত্রিত হয়, সমস্ত অর্থনীতিবিদ যদি একত্রিত হয়, সমস্ত আইনজীবী যদি একত্রিত হয়ে যদি আইন প্রণয়ন করে, তবুও পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারবে না, মানুষের অধিকার সুনিশ্চিত করতে পারবে না, যতক্ষণ না আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত না করবে। কার আইন প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহর আইন যেদিন প্রতিষ্ঠিত হবে সেদিন মানুষ জীবনে নিরাপত্তা পাবে। কারণ আল্লাহর আইন করে দিয়েছেন হত্যার বদলে কি? হত্যা। কিন্তু হত্যার বদলে হত্যা আছে? একজন আর একজনকে হত্যা করে থানা, পুলিশ, এমপি, মন্ত্রী সব কন্ট্যাক্ট করে পকেটে নিয়ে বসে আছে। এই গণতন্ত্র কোনোদিন ন্যায় বিচার দিবে না, বিশ্বাস করেন। গণতন্ত্র এটা হত্যাতন্ত্র, এটা কুফরিতন্ত্র, এটা শিরকিতন্ত্র, এটা দুর্নীতিতন্ত্র, এটা একেবারে ধোঁকাতন্ত্র একটা। এই গণতন্ত্রের সাথে কোনো মুসলমানের বাচ্চা এক সেকেন্ড জড়িত থাকতে পারে না। আমার দেহে যতদিন শ্বাস আছে আমি বলে যাব, ইহুদি খ্রিস্টানের এই বস্তা বসা মতবাদের বিরুদ্ধে আমি বলে যাব। কেন? আমি মুসলিম, আমার একটাই মতবাদ, তার নাম হচ্ছে ইসলাম। আমি সালাত আদায় করব ইসলামের তরিকায়, রাজনীতিও করব ইসলামের তরিকায়, এটাই আমার জীবন। আল্লাহ বলছেন কুলিন্না সলাতি অনুসুকি ও মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব কিছু কার জন্য নিবেদিত? আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা, আমার মরা, আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত, আমার অর্থনীতি, আমার রাজনীতিও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। সাবধান, আল্লাহর আইন যেদিন বাংলাদেশ সংসদে কায়েম হবে সেদিন মানুষ জীবন নিরাপত্তা পাবে। সংসদ থেকে বলে দিবে কেউ কাউকে হত্যা করলে তাকেও হত্যা করা হবে। সংসদ থেকে বলে দেওয়া হবে আজ থেকে সুদি অর্থনীতি হারাম, 24 ঘন্টার মধ্যে সুদ বন্ধ হয়ে যাবে। হবে না? সংসদে পাশ হবে। যেদিন কোরআন হাদিস কায়েম হবে, আল্লাহর আইন যেদিন সংসদে কায়েম হবে, সেদিন সংসদ থেকে বলে দেওয়া হবে আজ থেকে সুদ হারাম। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাকে হত্যা করা হবে। কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয় তাকে হাজারো লক্ষ কোটি মানুষের সামনে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে দিতে হবে। এই আইন যদি বাংলার জমিনে কায়েম হয়, জেনা করলে তাকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে তাকে মেরে ফেলে দাও, এই আইন যদি কায়েম হয়, বাংলাদেশ থেকে রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যাবে। হবে না? কিন্তু এই মানুষের তৈরি করা আইন দিয়ে লুচ্চামি বন্ধ, লুচ্চামি আরো বাড়বে। তোমার নেতারই 1400 নারীর সাথে জেনার সম্পর্ক আছে। যদি বাংলাদেশ সংসদে আইন প্রণয়ন করা হয়, আল্লাহর আইন যদি বাস্তবায়ন করা হয়, চুরি বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন চুরি করলে কি কেটে দাও। কথা বুঝেননি? চোর আর থাকবে? ডাকাতি বন্ধ হবে। আজকে আপনি বিদেশ থেকে এসেছেন, ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, 3 ভরি স্বর্ণ ছিল, 5 লক্ষ টাকা ছিল। আপনি রাতে ব্রিফকেসের মধ্যে করে নিয়ে আসছেন, রাত 12টায় রওনা দিয়েছেন, জামালপুর সরিষাবাড়িতে আসবেন। আপনি আজকে ওই ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসতে পারবেন, এই গ্যারান্টি সরকার দিতে পেরেছে? হয় ছিনতাইকারী, না হলে দুর্নীতিবাজ, না হলে ডাকাত আপনাকে ধরে ওই ব্রিফকেসের টাকা লুট করে নিয়ে যাবে না? কিন্তু আপনি রাত 12টায়, দুপুর 12টায়, রাত 2টায় ঢাকা বিমানবন্দরে নামবেন, 2 হাতে ব্রিফকেস ভর্তি টাকা নয়, ব্রিফকেস ভর্তি স্বর্ণ নিয়ে পায়ে হেঁটে চলে আসবেন জামালপুরে। বাংলাদেশ সংসদে যদি আল্লাহর বিধান কায়েম থাকতো, ঢাকা এয়ারপোর্টে নেমে
এই সরিষাবাড়ি আপনার বলার দিয়ার গ্রামে চলে আসতেন পায়ে হেঁটে, একটা ডাকাতও আপনাকে একটা পশমে আপনার টাচ করতে পারতো না। সংসদে যদি কার আইন থাকতো? কেননা আল্লাহর আইনে বলা আছে, যদি কোনো ডাকাত কোনো মানুষের সম্পদকে ছিনতাই করে নেয়, তাহলে ওই ডাকাতকে আজীবন জেলখানায় বন্দী করে রাখো। যদি কোনো ডাকাত কোনো মানুষের সম্পদ চুরি করতে গিয়ে ওই মানুষের শরীরে টাচ করে, শুধু একটা লাঠির বাড়ি দিয়েছে বা ছুরি দিয়ে আঘাত করেছে, তখন আল্লাহ বলছেন ওই ডাকাতকে ওই হাত পা উল্টোভাবে কেটে দাও, বাম হাত কাটো, ডান পা কাটো। বুঝেননি মনে হয় কথা? ডাকাতের 3টা শাস্তি আল্লাহ দিয়েছেন। কয়টা? আপনি ব্রিফকেস নিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে টাকা ভর্তি, শুধু আপনাকে শরীরে টাচ না করে শুধু ব্রিফকেস নিয়ে নিয়েছে, তাহলে আল্লাহ বলছেন এই ডাকাতকে আজীবন জেলে থাকতে হবে। কথা বুঝেননি মনে হয়? আর কি হবে? টাকা তো ফেরত দিবে, আজীবন জেল। আর কি? যদি ব্রিফকেসটা নিতে গিয়ে যদি ডাকাত আপনাকে লাঠির আঘাত করে, শুধু শরীরে আঘাত করে, তখন আল্লাহ বলছেন যেহেতু আঘাত করে ডাকাতি করেছে, সেই জন্য ডাকাতের একটা হাত আর একটা পা কেটে দাও। পৃথিবীতে সবচেয়ে নির্মম শাস্তি এটাই। আপনার যদি 2 হাত পা উল্টাভাবে কেটে দেওয়া হয়, আপনার 5 পয়সার মূল্য নেই। না, একটু ভাবেন তো, দেখেন তো, ডান হাত কাটা গেছে, বাম পা কাটা গেছে, আপনাকে দিয়ে আর কি হবে? এরপরে আল্লাহ বলছেন যদি ডাকাত সম্পদের মালিককে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেয়, তাহলে ডাকাতকে ব্রাশ ফায়ার করে মেরে দাও। এই বিধান যদি বাংলাদেশ সংসদে আল্লাহর আইন পাস থাকে, এই ছিনতাইকারী চাঁদাবাজি আর ঘুরবে না। কথা বুঝেননি মনে হয়? আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন স্কুল কলেজে যাচ্ছে, সতীত্ব নিয়ে বাড়িতে ফিরবে, এই গ্যারান্টি রাষ্ট্র আজকে দিতে। কিন্তু আইন যদি আল্লাহর থাকে তাহলে দিতে পারতো। কেন? আল্লাহর আইন বলে দিয়েছে, কেউ যদি বিবাহের পূর্বে জেনায় লিপ্ত হয়, তাকে 100 লাঠি পিটিয়ে 1 বছর এলাকা ছাড়া করো। বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো সুযোগ। আল্লাহ বলছেন লক্ষ কোটি মানুষের সামনে, জনতার সামনে বুক পর্যন্ত এই জেনাকারকে গেড়ে দাও, এরপরে চতুর্দিক থেকে পাথর মেরে মাথা ফাটিয়ে মাটি সমান করে দাও। এই শাস্তি যদি জাতিকে দেখানো হয়, রাতারাতি লুচ্চামি বন্ধ হয়ে যাবে না? হবে। এটা কার বিধান? কিন্তু লুচ্চামি বন্ধ করবেন কিভাবে? যে লুচ্চামি বন্ধ করবে ও লুচ্চামি করে। তোমার নেতারই 1400 নারীর সাথে সম্পর্ক। বাংলাদেশ সংসদে যদি আইন কোরআন যদি থাকতো, তাহলে আকবর বিন আবেদের বলা লাগতো না, বাবাজিরা পর্দা করো, মা বোনেরা। সংসদ থেকে বলে দেওয়া হতো, কোনো নারী যদি বেপর্দায় চলে তাহলে প্রথমে তার 1 বছর জেল, এরপর আবার যদি করে 2 বছর জেল, এরপর আবার যদি বেপর্দা চলে 5 বছর জেল, এভাবে শাস্তি সংসদ থেকে বলে দেওয়া হতো। আল্লাহ বলছেন আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতুজ যাকাত, যেই সৎ লোকেরা যদি দেশের মন্ত্রী হয়, ইসলাম যদি ক্ষমতায় আসে, আল্লাহ বলছেন রাষ্ট্রীয়ভাবে বলে দেওয়া হবে, আজ থেকে বাংলাদেশের 18 কোটি মুসলমান আকেল বালেগ প্রত্যেক নারী পুরুষকে 5 ওয়াক্ত সালাত আদায় করা বাধ্যতামূলক। যদি কেউ সালাত আদায় না করে, তার আজীবন জেল হবে। এটা সংসদ থেকে বলে দেওয়া হবে। কথা বুঝেননি মনে হয়? আমার মতো আকবর বিন আবেদের নগা থেকে এসে বলা লাগবে না, বাবাজি বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা খায় না। কোরআন যদি সংসদে থাকতো, তাহলে সংসদ থেকে বলে দিত, কেউ যদি একবার বিড়িতে মুখ দেয়, তাহলে বাংলাদেশের সবচেয়ে যেটা দামি কোম্পানির জুতা, সেই জুতা দিয়ে তাকে 40টা পিটাতে হবে। এটা হলো ইসলামের বিধান। কেউ যদি মদ খায়, তাকে প্রথমে কয়টা জুতার বাড়ি? তাহলে তোমার হেডমাস্টার কয়টা খাবে? তোমার এই যে চেয়ারম্যান মেম্বার যারা মন্ত্রী আছে, সমাজে যার ডিগ্রি যত বড়, তার গাঁজার পাওয়ার তত বেশি। ও বলছে যে আমি বিসিএস ক্যাডার মানুষ, আমি যদি আকিস কোম্পানির বিড়ি খাই কেমন লাগে? অন্তত তো ব্যঞ্জন সুইচ খাওয়া লাগে। যার টাকা কম, তার গাঁজার পাওয়ারও কম। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, কিন্তু যে তোমার হেডমাস্টার, ও বেতন পায় 50,000, ও বলছে আমার আকিস খেলে কি চলে, কমপক্ষে ব্যঞ্জন সুইচ। তাহলে তোমার হেডমাস্টার কয়টা বাড়ি খাবে জুতার?
40টা। কেউ যদি সিগারেট একবার মুখে দেয় 40টা বাড়ি, আবার যদি মুখে দেয় 80টা বাড়ি, আবার যদি মুখে দেয় 1 বছর জেল, আবার যদি মুখে দেয় 5 লক্ষ টাকা জরিমানা। কথা বুঝেননি মনে হয়? তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়। এই যুবক, তুমি খাও সিগারেট, তোমার হেডমাস্টার খায় সিগারেট, তোমার বাপ খায় সিগারেট, তোমার মসজিদের হুজুরও নাকি জর্দা খায় আর বলে মাকরু। তাহলে তুমি, তোমার বাপ, তোমার 4 জনে সকালে কুকুরের সামনে দেখা করবে। কুকুর সিগারেট আর জর্দা কুকুরের মুখে দিবে, দেখবে যে কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নয়। যেটা কুকুর সিগালে খায় না, এই হারামখোর, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়। গ্রামের টয়লেটের একটা দুর্গন্ধ আছে, কিন্তু তোমার মুখের দুর্গন্ধ তার চেয়ে খারাপ। তুমি দোকানে গেছো, 1 প্যাকেট ল্যাকটোজেন কিনবে, ল্যাকটোজেনের গায়ে লেখা আছে দুধ পান 20 পান। বিশ্বাস করো তুমি কিনবে না। সবচেয়ে গাধা হলেও তুমি কিনবে না। কেন? 20 পান, দুধ পান 20 পান। আর তোমার হেডমাস্টার বলছে 1 প্যাকেট সিগারেট দাও, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান 20 পান। এই বলো, তাও খায়। ওর মুখের দুর্গন্ধে টিকা যায় না। হারামখুর, এত হারামখুর। তাহলে সংসদ থেকে বলে দেওয়া হতো আজ থেকে মাদক হারাম, তাহলে আর ওয়াজ হতো সংসদে। কথা বুঝেননি মনে হয়? ওয়াজ কোথায় হতো? সংসদে। আর ন্যায় বিচার তখনই হবে। শোনেন, ইসলাম নেতার পরিবর্তন চায় না, ইসলাম নীতির পরিবর্তন চায়। কথা বুঝেছেন? ওই এখন ডক্টর ইউনুস আছে, ইউনুসই থাক। ও দাড়ি ছেড়ে দেবে ডক্টর ইউনুস, টুপি পড়বে, কোরআন পড়া ভালোভাবে শিখবে, বড় মাওলানা হয়ে যাবে। আর ওই বাংলাদেশ সংসদে কয়টা সিট আছে? 300টা। 300টা সিটে বাংলাদেশের হকপন্থী আলেম ওলামাকে এমপি মন্ত্রীর দায়িত্ব দিবে। আর বাংলাদেশের সংবিধান করবে কোরআন আর হাদিস। বাস, যথেষ্ট হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আর কিছু চান আপনি? চান? আমার যাওয়া লাগবে, আমি খাবো। সব খারাপ ধান্দাতে নেমেছে। এত দল কেন রাজনীতি করতে? এত দল কেন? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ থেকে দলীয় সরকার পেয়েছে। বিশ্বাস করেন, আজ পর্যন্ত এদেশের মানুষ জনগণের সরকার এখনো পায়নি। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে আওয়ামী লীগের সরকার, বিএনপি ক্ষমতায় গেলে বিএনপির সরকার, কিন্তু জনগণের সরকার আমরা পেলাম না। কথা বুঝেননি মনে হয়? এখন আওয়ামী লীগের দাদা বাবুরা কোথায় আছে? দেশেই নাই। ওরা বলছিল খেলা হবে, খেলা শুরু হয়েছে, ওরা মাঠেই নেই। তুমি আবার ঠিক বলছো কেন? এই যুবক, তুমিও তো হারামখোর। শোনো, তুমি বলছো যে ওরা 17 বছর খেয়েছে, আমরা খাবো না। তোমরা ক্ষমতায় যাওয়ার আগেই তো চাঁদাবাজি শুরু করে দিয়েছ। বাপ বেটা ওই সরিষাবাড়ি বাজারে গিয়ে ভাঙা থাল নিয়ে ভিক্ষা করে খাও, তবু চাঁদাবাজি করো না। তোমার লজ্জা শরম থাকা উচিত। তুমি ছুরি দেখিয়ে, পাথর দেখিয়ে, লাঠি দেখিয়ে চাঁদাবাজি শুরু করেছ। চাঁদাবাজ, দুর্নীতিবাজ, স্বেচ্ছাচার, স্বৈরাচার। তোমার শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত। তুমি কোন লজ্জাতে বলছো ওরা খেয়েছে আমরা খাবো না? তোমার ভিক্ষা করে খাওয়া উচিত। তুমি চাঁদাবাজি শুরু করেছে কেন? আল্লাহ বলছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ফেরাউনের মতো শক্তিশালী প্রধানমন্ত্রী আমি কিয়ামত পর্যন্ত তৈরি করব না। বলো তো কার মতো? ফেরাউন। ফেরাউনের মতো শক্তিশালী নেতাকে আমি কিয়ামত পর্যন্ত তৈরি করব না। তার মানে ফেরাউন কত শক্তিশালী ছিল। এত শক্তিশালী থাকার পরেও আল্লাহ তাকে পটকা মাছের মতো পেট ফুলে মেরে দিয়েছে, পানি খিলেই মেরে দিয়েছে আল্লাহ। নমরুদ এত শক্তিশালী, একটা মাছি ভিতরে ঢুকে গেছে, ব্রেনের ভিতরে, জুতার বাড়ি গেছে। তুমি বলছো যে জনগণ ক্ষমতার উচ্চ, তুমি ক্ষমতায় যাওনি, মই কি হনুরে? তোমাকে 2 দিন ডায়রিয়া দিলে তোমাকে চেনা যাবে না তুমি সলিমউদ্দিন না বসিরউদ্দিন। তুমি এই ক্ষমতার মালিক। মশারি ছাড়া তুমি ঘুমাতে পারো না। তুমি বলছো যে আমি কি হলাম? শোনো, আল্লাহ ফেরাউনকে মেরে দিয়েছে। তোমার নেত্রী 45 মিনিট সময় পেয়েছিল। তুমি শিক্ষা নাও। তবে ইতিহাসের প্রথম শিক্ষা, প্রধান শিক্ষা হলো এই, জালেমেরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই ভারতের হারামখোর মোদি এ জানে না যে ফেরাউন শুটকি হয়ে আছে, জানে না, তারপরে শিক্ষা নিছে, নিবে না। কিন্তু যুবক, তুমি সাবধান হয়ে যাও, ক্ষমতা চিরদিন থাকে না। তুমি বলছো যে আমি এখন ক্ষমতায় এসেছি, আল্লাহ ক্ষমতা দেয় ক্ষমতা ছিনিয়ে নেওয়ার জন্য। 1 মিনিট ক্ষমতা দেখিয়ে মানুষের উপরে জুলুম বা চাঁদাবাজ করে টিকে থাকার চেষ্টা করো না।
আল্লাহর ধরা বড় কঠিন। আল্লাহ ধরে না ধরলে ছাড়ে না। আল্লাহর ধরা বড় কঠিন। সর্বশেষ আপনাকে কথা, এই ইহুদি খ্রিস্টানের মতবাদ, ডেমোক্রেসি, গণতন্ত্র, সেকুলার, ন্যাশনালিজম, এর সাথে কোনো মুসলমান সম্পৃক্ত হতে পারে? আল্লাহর কাছে দোয়া করি তোমার নেতাই নেতা থাক, কিন্তু তাকে ইসলামের আদর্শে রাজনীতি করার আল্লাহ তৌফিক দান করুন। বাংলাদেশ সংসদে আলেম ওলামা বসবে আর কোরআন সুন্নাহ সংবিধান হবে। বাংলাদেশের আগামীতে কোনো বেনামাজি, কোনো দুর্নীতিবাজ, কোনো হারামখোর, কোনো লুচ্চা, কোনো চাঁদাবাজ, কোনো হারামখোর বাংলাদেশের মুসলমানের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মুসলমানের নেতা হবে আলেম ওলামা। কারা? আপনার আকীদা যে আলেম মানে ও আজান দিবার খাবে। আপনার আকীদা এত পচা কেন? যিনি মসজিদের নামাজের ইমামতি করবে তিনি রাষ্ট্রের ইমাম হবে, এই আকীদা নিয়ে আসতে পারেন না? যদি ভালো মানুষগুলি ইমাম নেতা হয় রাষ্ট্রের, চাঁদাবাজ থাকবে, দুর্নীতি থাকবে, জেনা থাকবে, মদ থাকবে? আল্লাহ ভালো মানুষগুলিকে আগামীতে আল্লাহর কাছে দোয়া করি, এক অভ্রান্ত সত্য নেতা তুমি আমাদের জন্য পাঠাও, যে কোরআন সুন্নাহর আইন দিয়ে এই জাহেলিয়াতের অমানিসা দূর করে তাওহীদের আলোর ছোটাই বাংলাদেশকে আলোকিত করবে। আল্লাহ তুমি কবুল করো। ভোটের ফজিলত সর্বশেষ। কিসের ফজিলত? ভোটের। কিসের ফজিলত? ওই যে ভোটের সময় সিরিয়াল দিয়ে ভোট দিচ্ছেন। গণতন্ত্র শিরক কুফরি, গণতন্ত্রের প্রধান টুপ হচ্ছে ভোট। কোনো মুসলমান এইভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে না। কিভাবে? ভোটের ফজিলত আছে। প্রচলিত যে ভোট পদ্ধতি এটা জাহেলিয়াত। ভোটের ফজিলত কি? আপনি যে নেতাকে ভোট দিলেন ও সারা জীবন যত লুচ্চামি করবে, সারা জীবন যত দুর্নীতি করবে, সারা জীবন যত পাপ করবে, সমপরিমাণ পাপের পার্সেন্টেজ আপনার আমলনামাতে আল্লাহ লিখে দিবেন। কথা বুঝেছেন? মনে থাকবে? এই বক্তব্য দিলে তো জেল আমি খাটবো, তুমি তো খাটবে না। ফাঁসি হলে তো আমার হবে। কিন্তু তুমি সতর্ক হও, একজন মানুষ পরিবর্তন দরকার। এই যুবক, মুসাব বিন উমাইর একজন দরকার, যে মুসাব বিন উমাইর সারা আরব আমিরাত চেঞ্জ করে দিয়েছিলেন। তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। জাহেলিয়াতের পাতে পা দিও না, ওই নেতার পিছনে ছোট না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন, মানুষকে সঠিক বোঝার তৌফিক দান করুন। অফিস, আদালত, কোর্ট কাচারি, শিক্ষাঙ্গন সব জায়গাতে যেন আল্লাহ তোমার আইন বাস্তবায়িত হয়, সেই তৌফিক তুমি দান করো। বারাকাল্লাহ ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। যারা আজকে, ও আরেকটি ঘোষণা আপনাদের জন্য, এটা সুখবর হবে। বাংলাদেশের অনেক জায়গা থেকে আমাকে ফোন দিয়ে বলে, সৈয়াকিদা মানহাজের প্রতিষ্ঠান কোথায়? আমার ছেলেকে ভর্তি করাবো, আমার মেয়েকে ভর্তি করাবো। আপনাদের জন্য সুখবর হবে এই যে আমারই নিজস্ব প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে আপনার এই টাঙ্গাইল পাশেই ভুয়াপুর উপজেলা। আপনারা চিনেন কি? ভুয়াপুর একেবারে থানার পাশাতেই লাগানো আমার প্রতিষ্ঠান দারুল হাদিস আর সালাফি ইসলামী কমপ্লেক্স। খুব কষ্ট করে একেবারে বেদাতি এলাকায় জমি জায়গা ক্রয় করে অন্ধকারে আলো জ্বালাতে হয়। বলো তো কোথায় আলো জ্বালাতে হয়? অন্ধকারে। প্রায় 35-36 শতক জমির উপরে এখন প্রতিষ্ঠান আছে, যেখানে হেফস, নুরানি, নাজেরা, প্লে থেকে নাহমির ক্লাস 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, কিতাব বিভাগ পর্যন্ত দক্ষ শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে। এখন শিক্ষক আছে প্রায় 9-10 জন, ছাত্র সংখ্যা প্রায় 100 জনের মতো এখন। তো আপনি আপনার সন্তানকে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের প্রতিষ্ঠান অনেক দিনই ভাই যোগাযোগ করে। তো আপনার কাছে আমার দরখাস্ত, আপনি আমার এই প্রতিষ্ঠানের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করে। প্রতিষ্ঠান দেখতে যাবেন পাশেই, এখান থেকে মনে হয় 30 কিলোমিটার হবে না, 30-35 কিলো সর্বোচ্চ হতে পারে ভুয়াপুর। ওটা আপনার সন্তানের জন্য প্রতিষ্ঠান, আপনি একটু দোয়া করেন। ভর্তি ডিসেম্বরের 1 থেকে জানুয়ারির 15 তারিখ ভর্তি ফর্ম শুরু হয়েছে, ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। যেখানে হেফস আছে, নুরানি, নাজেরা আছে, 1 থেকে 6 পর্যন্ত, আবাসিক অনাবাসিক। আল্লাহ, আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ যেন আমার প্রতিষ্ঠানটি কবুল করে, শারীরিকভাবে সহযোগিতা করবেন। হ্যাঁ, জুয়া খেলে, জুয়া খেলা তো হারাম। যেটা মোবাইলে গেমস খেলো তোমরা, এটা হারাম। এই যে ফ্রি ফায়ার, পাবজি না আরো কত কি, আমি তো ওগুলো জানি না, 2টা শিখেছি।
ফ্রি ফায়ার আর পাবজি, আরো খেলে ক্যারাম, ছক্কা, লুডুও খেলা হয় মোবাইলে। এগুলি হারাম, কাবিরা গুনাহ, পরিণাম জাহান্নাম হবে।